नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर बंधु सुभाशिष। बंधुरा राज्ये ग्रामे गंजे आशा कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित करा हयेछे। बंधुरा यदि आपनारा विवाहित महिला विधवा विवाह महिला थाकेन चाहे आपनारा दिवस महिला थाकेन सब्बार जन्य एई पदे नियोग करा हच्छे। बंधुरा आशा नियोगे तो सुवर्ण सुयोग रयेछे आपनादेर जन्य महिलादेर जन्य एबं आपनादेरके बोले दिই बंधुरा कोनो परीक्षा छाड़ा आपनादेरके नियोग करा हच्छे। तो बंधुरा किभाबे आपनारा आवेदन करबेन, बयस काठामो कत चाওয়া হয়েছে, शिक्षागत योग्यता कि रयेछे एबं आपनारा किभाबे आवेदन करबेन आवेदन पद्धतिटी जानिए देब। अफलाइने करबेन ना आपनारा अनलाइने करबेन समस्त विषय ए टू जेड आपनादेरके এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বন্ধুরা বিস্তারিত তথ্য মাধ্যমে। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথমেই থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করতে ভুলবেন না বন্ধুরা। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। বন্ধুরা আপনাদের বয়সটা যেটা চাওয়া হয়েছে, সাধারণ প্রার্থী যদি আপনি হন তাহলে আপনাদের 30 থেকে 40-এর মধ্যে হতে হবে। ঠিক আছে বন্ধুরা, 30 থেকে 40-এর মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যেটা আপনাদের 23/8/2024 অনুযায়ী খোঁজা হয়েছে। 23/8/2024 মধ্যে আপনাদের 30 থেকে 40-এর মধ্যে হতে হবে। এবং যদি আপনি তপশিলি জাতি তপশিলি উপজাতি ভুক্ত হন তাহলে আপনাদের ছাড় রয়েছে বন্ধুরা। 22 থেকে 40 বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের 8 বছরের ছাড় পেয়েছেন, 22 থেকে 40 বছরের মধ্যে আপনাদের ছাড় পেয়েছেন বন্ধুরা তপশিলি জাতি এবং উপতপশিলি জাতির জন্য। এইখানে যা বলা হয়েছে যে কারা আবেদন করতে পারবেন, তো বন্ধুরা এটা পুরুষদের নয়, এটা শুধুমাত্র মহিলাদের জন্য, যারা বিবাহিত, বিধবা এবং আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের জন্য এটি বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। এবং আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল ছাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে যে গ্রামে, সেই গ্রামেরই আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এই যে বাসিন্দা সার্টিফিকেটটা আপনাদের দেখা হবে, সেটা আপনাদেরকে একটি পঞ্চায়েত থেকে রেসিডেন্ট বের করতে হবে, সঙ্গে আপনাদের ভোটার কার্ড অথবা রেশন কার্ড আপনারা নকল অবশ্যই জমা করতে হবে বন্ধুরা। নেক্সট যেটা বলা হয়েছে বন্ধুরা, আপনাদের কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তো কোয়ালিফিকেশন বলা হয়েছে কি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে হোক না কেন আপনি মাধ্যমিক বা সমতুল্য পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। ঠিক আছে, মাধ্যমিক বা সমতুল্য পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এবং যদি আপনাদের উচ্চ শিক্ষা থাকেন তাহলেও আপনারা আবেদন করতে পারেন, কিন্তু উচ্চ শিক্ষার কোনো সুবিধা থাকছেন না, আপনাদের যেটা নিয়োগ করা হবে তো মাধ্যমিক সমতুল্য পরীক্ষার নম্বরের ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। ওকে বন্ধুরা, ক্লিয়ার হয়েছে। এবং নেক্সট আপনাদেরকে বলে দিই, আপনারা আবেদন করতে গেলে একটা আবেদনপত্র আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই আবেদনপত্রটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন এই আবেদনপত্রটি, সঙ্গে আপনারা নোটিশটিও পেয়ে যাবেন বন্ধুরা। তো এইখানে আপনাকে ফিল করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফিল করবেন। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, ডান পাশে রয়েছে আপনাদেরকে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো আঠা দিয়ে সেটে দিতে হবে। ঠিক আছে, তারপরে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার বাদে এইখানে আবেদনকারীর নাম, যারা আবেদন করছেন তার নামটা আপনি পুরো দিয়ে দেবেন। জাতি, যদি আপনারা SC ST জেনারেল হন তাহলে একটা টিক দিয়ে দেবেন। স্বামীর নাম, আপনাকে স্বামীর নাম দিতে হবে এবং এখানে পিতার নামটা দিয়ে দেবেন। সাধারণ বসবাসের ঠিকানা, এইখানে গ্রাম দিবেন, পোস্ট দিবেন, থানা যেটা রয়েছে সেটা দিবেন, পাড়া এলাকার নামটা দিবেন, জেলা যেটা রয়েছে সেটা আপনার অটোমেটিক রয়েছে, পিনকোড আপনার দিয়ে দেবেন। নিচে আসতে হবে, নিচে দেখতে পাচ্ছেন যোগাযোগ টেলিফোন নাম্বার থাকলে টেলিফোন নাম্বার দিবেন, যদি থাকে না তাহলে আপনি ছেড়ে দেবেন। এবং এইখানে মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই দিবেন, যে মোবাইলটা আপনি ইউজ করেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন বন্ধুরা, কেননা পরবর্তীকালে আপনাদের এই নাম্বার থেকে যোগাযোগ করা হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিবাহিত স্থিতি, যেটা বিবাহিত থাকলে আপনি এখানে টিক দিবেন, বিবাহিত বিচ্ছিন্ন থাকলে আপনি এখানে টিক দিবেন এবং বিধবা থাকলে আপনি এখানে টিক দিয়ে দেবেন বন্ধুরা। সাব সেন্টার হাতে বসবাসের ঠিকানা, হাত পথে দুরন্ত, আপনাদের সাব সেন্টার থেকে কত দূরে আছে সেন্টারটা সেটা আপনাকে কিলোমিটারটা লিখতে হচ্ছে। ঠিক আছে, আপনারা মোবাইল থেকে সার্চ করে নিয়ে দেখতে পারেন। জন্ম তারিখটা দিয়ে দেবেন। বয়স দেখতে পাচ্ছেন, বয়সটা আপনাকে 23/8/2024 অনুযায়ী যে বয়স রয়েছে ক্যালকুলেটর করে নিয়ে আপনি বয়স, মাস এবং দিন এই তিনটা মেনশন করে দেবেন। SC ST সার্টিফিকেট আপনারা যদি দিচ্ছেন তাহলে আপনারা এইখানে নাম্বারটা দিয়ে দেবেন, রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, আধার নাম্বারটা অবশ্যই দিবেন বন্ধুরা। এইগুলা
তারপরে আপনি 1/1/2024 তারিখের ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে সারি সারি সব কিছু দিয়ে দিতে হচ্ছে। তারপরে বিবাহিত জীবনের স্বামীটা দিতে হচ্ছে, বিধবা পিতার নামটা দিতে হচ্ছে, বিবাহ বিচ্ছিন্ন পিতার নামটা দিবে, এবং শিক্ষাগত মাধ্যমিকের বা সমতুল্য যে সার্টিফিকেট আপনি দিচ্ছেন সেই সার্টিফিকেটটা আপনি এইখানে উপরে টিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার নামটা দিবেন, মাধ্যমিক যেমন রয়েছে, বোর্ড পরীক্ষার বছর, আবশ্যিক বিষয় প্রাপ্ত নম্বর, আবশ্যিক বিষয় মোট নাম্বার কত পেয়েছিলেন এবং প্রাপ্ত নম্বর যথা শতকরা আপনার কত রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। গ্রেড থাকলে গ্রেডটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদন সম্পূর্ণ স্বাক্ষর, এইখানে আবেদনের সম্পূর্ণ স্বাক্ষরটা আপনি অবশ্যই লিখবেন এখানে, তারপরে আপনাকে সাবমিট করতে হবে বন্ধুরা। তো এর সঙ্গে কি কি ডকুমেন্ট লাগছে আপনাদেরকে জানিয়ে, আপনাদেরকে যে ডকুমেন্টগুলো লাগছে সেটা পরিষ্কার লেখা আছে কি আপনাদেরকে সব কিছু যেগুলো আপনারা জেরক্স কপি দিবেন সেইগুলো আপনারা সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই দিবেন, নিজের হাতে লেখা আপনারা সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। তারপরে আপনাদেরকে যে যে ডকুমেন্ট লাগছে সেটা মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ডটা আপনারা অবশ্যই দিবেন। তারপরে এলাকার বাসিন্দা হিসাবে আপনাকে ইপিক কার্ড বা রেশন কার্ড লাগছে, উপরোক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, যেটা SC ST OBC ক্যাটাগরি হন তাহলে আপনারা দিয়ে দেবেন। কেন্দ্র বা রাজ্য সরকারের শিক্ষিত বোর্ড থেকে আপনি মাধ্যমিক সার্টিফিকেট দিতে পারেন। উপরোক্ত কর্তৃপক্ষ দেওয়া গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্ক প্রমাণপত্র প্রযোগ্য হলেন থাকলে আপনারা দিবেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে বৈবাহিক স্থিতি, বিবাহ বিচ্ছিন্ন বিধবা প্রার্থীর জন্য আপনারা প্রমাণপত্রটা অবশ্যই দেবেন। যেমন বিবাহিত থাকলে আপনারা আপনাদের যে বিবাহিত কার্ড রয়েছে সেই কার্ডটা আপনারা জেরক্স কপি করে নিয়ে দিতে পারেন প্রমাণপত্র হিসাবে। এইখানে আবেদনকারী নিজের নাম, পোস্টার, ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট সেটে আপনাকে খামের মধ্যে মুখবন্ধ খামে আপনাকে সেটে নিয়ে ফর্ম সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে আপনাকে পাঠিয়ে দিতে হবে বন্ধুরা। এইখানে বলা হয়েছে 2 কপি আপনাকে পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগছে, যেমন আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে একটা দেখিয়ে দিয়েছিলাম যে ডান পাশে আপনাদের একটা সেটে যেতে হবে আর এক্সট্রা একটা আপনাকে দিয়ে দিতে হচ্ছে বন্ধুরা। বলা হয়েছে কি এইখানে শংসাপত্রগুলি যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না করলে আবেদনপত্র বাতিল করা হয়। তো বন্ধুরা যে যে ডকুমেন্ট বলা হয়েছে সেইগুলো আপনারা অবশ্যই দিবেন, আর না তো আপনাদের আবেদনপত্রটি বাতিল করা হবে ও এইখানে উল্লেখ করা হয়েছে। এবং এইখানে বলা হয়েছে উপরিক্ত শর্তাবলী প্রার্থীদের ইন্টারভিউ তারিখ, সময়, স্থান, যোগ্য প্রার্থীদের ঠিকানা ডাকযোগের প্রেরণা করা হবে। তো বন্ধুরা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সঙ্গে আপনাদের একটা ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউতে আপনাদের ইন্টারভিউ তারিখ, সময়, স্থান আপনাদেরকে সমস্ত ডাক প্রেরণার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা। আপনাদেরকে অ্যাডমিট কার্ডের মাধ্যমে সব কিছু দেওয়া থাকবে, ওই অ্যাডমিট কার্ডে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যখনই অ্যাডমিট কার্ড আপনাদেরকে পাঠানো হবে তা আপনারা বাই পোস্টের মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা। আবেদনপত্র জমা দেওয়ার স্থান রয়েছে সংশ্লিষ্ট সমিষ্ট উন্নয়ন অধিকারীকরণ BDO অফিসে, আপনাকে সরাসরি BDO অফিসে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে বন্ধুরা। আবেদন করার যেটা ডেট রয়েছে সেটা 23/8/2024 থেকে 13/9/2024 বেলা 11 থেকে 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। তো এটা আপনারা মাথায় রাখুন কি 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে বন্ধুরা। আপনারা 13/9/2024 বেলা 11 থেকে 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আবেদন সরকারি ছুটির দিন ব্যতীত থাকছে, যেমন রবিবার আর শনিবার আপনাদের খোলা থাকছে না, আপনারা বাকি দিনে আবেদন করতে পারবেন। এইখানে বলা হয়েছে ডাক বা ইমেলের প্রেরিত আবেদনযোগ্য গ্রাহক করা হবে না, একজন প্রার্থী একটি মাত্র আবেদন জমা করতে পারবেন। আবেদন সংশ্লিষ্ট উন্নয়ন অধিকারীকরণের BDO অফিসে নির্দিষ্ট বক্সে আপনাকে জমা করতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে সরাসরি BDO অফিসে আবেদন করতে হবে, আপনারা বাই পোস্ট বা আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন না, বা কোনো মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। আপনারা সরাসরি BDO অফিসে যাই নিয়ে আপনাকে যে ড্রপ বক্স থাকবে সেই ড্রপ বক্সে আপনাকে ফেলে আসতে হবে বন্ধুরা। আর বিশেষ কিছু বলা হয়নি বন্ধুরা এই নোটিশে। তো আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়েছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে সেটা মহকুমা শাসকের করণ সদর নদিয়া থেকে এই নিয়োগটা করা হচ্ছে বন্ধুরা। যেগুলা আপনাদের ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সি ওয়াইজটা আপনাদের দেখতে পাচ্ছেন। সাব ডিভিশনাল অফ নদিয়াতে আপনাদের কোন কোন ব্লকে কোন কোন গ্রাম পঞ্চায়েতের সাব সেন্টারে নিয়োগ করা হচ্ছে। তো কালীগঞ্জ রয়েছে, কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, নাকাশিপাড়া এবং নবদ্বীপে, ছাপড়া এবং কৃষ্ণগঞ্জে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো এই ব্লকে নিয়োগ করা হচ্ছে, আপনারা সরাসরি ব্লকে আপনারা জমা করতে পারছেন। 7টা ব্লকে নিয়োগ করা হচ্ছে। এই 7টা ব্লকের মধ্যে আপনারা যদি নির্দিষ্ট স্থানে আপনারা রয়েছেন, স্থায়ী বাসিন্দা রয়েছেন, এই গ্রাম পঞ্চায়েতে রয়েছেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করে ফেলুন। আবেদনের লাস্ট ডেট যেটা রয়েছে তার আগে আপনারা আবেদন করে বন্ধুরা। আপনাদের বেশি সময় নয় বন্ধুরা, 13 তারিখ থেকে আপনারা
13 তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। তো বেশি সময় নেই বন্ধুরা, আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকলে আপনারা অবশ্যই আবেদন করুন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।